হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে মাইনর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনসটি বলতে পারো একেবারে লাস্ট মিনিট সাজেশন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের কি বিষয় রয়েছে এখানে। তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ BUCCF ফার্স্ট সেমিস্টার মাইনর হিস্ট্রি একেবারে লাস্ট মিনিট সাজেশন 2025 অর্থাৎ 2024-এর যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-এ পরীক্ষাটা দিচ্ছ তাদের জন্য কিন্তু একদম 100% কমন সাজেশন বিস্তারিত আলোচনা করব আজকে তোমাদের সঙ্গে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমাদের বলে রাখি, আমাদের কাছ থেকে ফার্স্ট সেমিস্টারের সমস্ত মেটেরিয়ালস যেটা রয়েছে 2024-এর ছাত্রছাত্রী 25-এরা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য সবটাই আমরা করে দিয়েছি ফ্রি, সবটাই ফ্রি করে দিয়েছি। এবং যারা এই সেমিস্টারে আমাদের গ্রুপে জয়েন করবে তাদের সেকেন্ড সেমিস্টারটা কিন্তু আমরা মাত্র 99 টাকার বিনিময়ে, পুরো সেমিস্টারের কোর্স ফির বিনিময়ে তাদেরকে আমরা দিচ্ছি সব কিছু। আমাদের পুরো কোর্স ফিটা হয় 999 রুপিস, কিন্তু আমরা এটা নিচ্ছি না। তোমাদের পরবর্তী সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার যাওয়ার সাথে সাথে সেকেন্ড সেমিস্টারে যদি বর্ধমান ইউনিভার্সিটির কোনো স্টুডেন্টরা আমাদের কাছে অ্যাডমিশন নিতে যাও, শুধুমাত্র 99 টাকায় পুরো সেমিস্টার পড়তে পারবে আমাদের কাছে, কোনো টাকা পয়সা এক্সট্রা দিতে হবে না। তো স্টুডেন্টস, তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা কি করে যোগাযোগ করবে আমাদের সঙ্গে সেই নিয়ে লাস্টে ইনফরমেশন দেবো, কিন্তু এখন ধৈর্য ধরে তোমরা সাজেশনটা মনোযোগ সহকারে লিখে নাও। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের যে সাজেশনস রয়েছে সেই সাজেশনস নিয়ে কিন্তু আলোচনা করব এখন। দেখো, বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ ফার্স্ট সেমিস্টার মাইনর হিস্ট্রিতে তোমাদের রয়েছে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি ফ্রম প্রি হিস্ট্রি টু 550 CE, অর্থাৎ একদম প্রাগৈতিহাসিক যুগ থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস তোমাদের পড়তে হবে। এখানে কিন্তু গুপ্ত যুগটাও কিছুটা তোমাদের দিয়েছে, বা প্রিভিয়াস ইয়ারে কিন্তু দেখা গেছে গুপ্ত যুগ থেকেও কিছুটা প্রশ্ন আসতে, মৌর্য যুগ থেকেও প্রশ্ন আসতে। আমি সেই সমস্ত প্রশ্ন নিয়েও কিন্তু আলোচনা করব। তো আজকের এই আলোচনার বিষয় 5 নাম্বার এবং 10 নাম্বারেরগুলো, 2 নাম্বারেরগুলো আমি তোমাদেরকে আজকেই প্রোভাইড করে দেবো রাতের দিকে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। দেখো, মার্কস 5-এর জন্য তোমরা কি কি পড়বে। মার্কস 5-এর জন্য তোমাদের যে প্রশ্নগুলো আমি দিয়েছি, ভারত নামের উৎপত্তির ওপর সংক্ষেপে আলোকপাত করো, বা ভারত নামের উৎপত্তি হলো কি করে, এই ভারতবর্ষ নামটার উৎপত্তি কি করে হলো, এই নিয়ে তোমাদের একটা নোটস বলেছে। দেন বলছে গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট বলছে নব্য প্রস্তর যুগের বিপ্লবের ওপর একটি টিকা লেখো। নেক্সট বলছে হরপ্পা সভ্যতার উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। নেক্সট ঋক বৈদিক যুগে নারীর অবস্থান ব্যাখ্যা করো, অথবা দিয়ে বলেছে ঋক বৈদিক সমাজে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। নেক্সট বলছে ইতিহাস কাকে বলে বা ইতিহাস বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন ভারতের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট ভারতের প্রস্তর যুগের ওপর একটি টিকা লেখো। অর্থাৎ এখানে কিন্তু প্রস্তর যুগকে 3 ভাগে ভাগ করা হয়, প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর, এবং 3টা যুগেরই কিন্তু বৈশিষ্ট্য তোমাদের আসতে পারে, সুতরাং বি কেয়ারফুল, ভালো করে পড়বে। নেক্সট বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝো, টিকা লেখো। মথুরা শিল্প, হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আলোচনা করো। দেন গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। এই যে তোমাদের সর্বমোট কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে কিছু প্রশ্ন আমি আরো গুপ্ত যুগ থেকে দিয়েছি। গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্য, গুপ্ত যুগের গিল্ড বা নিগম বা বণিক সংঘগুলির পরিচয় দাও, স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয় কেন। দেন হচ্ছে গুপ্ত যুগের নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন তোমাদের দিয়েছি, আমি 10 নম্বরগুলো আলোচনা করবো। এখানে আছে 10 নম্বরগুলো, কিন্তু তার আগে বলে রাখি, তোমরা যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে ফার্স্ট সেমিস্টারে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে নোটসটা নিতে চাও, ফ্রি, একদম ফ্রি অফ কস্টে যদি নোটটা নিতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। আমি বলছি সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা এই ভিডিওর স্ক্রিনশট করে পাঠাও যে নীতিশ স্যার বলেছে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দেওয়া হবে। তোমরা স্ক্রিনশট করে আমাদের পাঠাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাথে সাথে আমাদের কিন্তু সেন্টার থেকে তোমাদেরকে ফ্রি অফ কস্টে নোটস প্রোভাইড করে দেওয়া হবে। তোমরা সেই নোটসের ডেমোগুলো দেখতে পারবে, তোমরা আমাদের নোটসের স্ট্যান্ডার্ডটি কোয়ালিটি কি আছে নোটে দেখতে পাবে। এবং পরবর্তী সেকেন্ড সেমিস্টারে তোমরা যদি চাও পুরো সেমিস্টার আমাদের কাছে পড়বে, তোমার যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট আমরা পড়াবো শুধুমাত্র 999 রুপিসের বিনিময়ে, 99 রুপিসে। 99 রুপিসে পুরো সেকেন্ড সেমিস্টার তোমরা পড়তে পারবে।
তো সময় নষ্ট না করে আমাদের নাম্বারটা সেভ করে রাখো। চলো শুরু করছি। এখন 10 নম্বরের কি কি প্রশ্ন তোমরা পড়বে সেই নিয়ে আলোচনা করব। দেখো, ফার্স্ট সেমিস্টার মাইনর হিস্ট্রি, তোমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ান যে হিস্ট্রি রয়েছে ফ্রম প্রি হিস্ট্রি টু 550 CE, সেখানে 10 নম্বরে কোন কোন প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও। কি প্রশ্ন রয়েছে? প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে, প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা কিন্তু বৈচিত্র্য সত্ত্বেও ভারতবর্ষের মৌলিক ঐক্যকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? অথবা দিয়ে বলেছে ভারতীয় সমাজে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধারণা এবং তার তাৎপর্য আলোচনা করো। নেক্সট, হরপ্পা সভ্যতার নাগরিক বৈশিষ্ট্যগুলি বা নগর জীবনের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আর্যদের আদি বাসস্থান সম্পর্কে বা বিতর্কটির মূল্যায়ন করো। দেন হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন ও রীতিনীতি সম্পর্কে লেখো। দেন হরপ্পা সভ্যতার পতনের বা অবক্ষয়ের বা ধ্বংসের কারণগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, গ্রিক বৈদিক যুগে আর্যদের সামাজিক অবস্থার পরিচয় দাও এবং পরবর্তী বৈদিক যুগে কি পরিবর্তন হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। নেক্সট প্রশ্ন রয়েছে ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও এবং পরবর্তী বৈদিক যুগের কি পরিবর্তন হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, বিবর্তনের মধ্যে দিয়ে কিভাবে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হলো তা আলোচনা করো। নেক্সট বলছে ভারতে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম উত্থানের সামাজিক ও অর্থনৈতিক পটভূমি আলোচনা করো। অথবা দিয়ে বলছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের পটভূমি পরীক্ষা করো। বৌদ্ধ ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট বলছে হরপ্পা ও সিন্ধু বাসীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর বলেছে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর যে কুষাণ সম্রাট প্রথম কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। দেন শাসক ও বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। কি যুক্তিতে গুপ্ত যুগকে প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা যায় আলোচনা করো। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ এবং গুপ্তদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের একেবারে 100% কমন তোমরা পাবেই পাবে। তো স্টুডেন্টস, সময় নষ্ট করো না, যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা এই শুরু করে দিয়েছি ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেওয়া, এবং তোমরা কিন্তু প্রতিনিয়ত ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেতেই থাকবে। পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। প্রত্যেকে খবরটা পৌঁছে দাও যে আমাদের সেন্টার থেকে এবার বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ ফার্স্ট সেমিস্টারের সমস্ত কিছু ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হচ্ছে, এবং সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে চাইলে, অনলাইনে পড়তে চাইলে অবশ্যই যোগাযোগ করবে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে মাত্র 99 রুপিসের বিনিময়ে অ্যাডমিশন হতে। পুরো 6 মাসের কোর্স ফি মাত্র 99 রুপিস, নট এ 999, অনলি 99। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।